আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ জোরে বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা লুকমান তার সন্তানকে বলছেন, লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, তুমি তোমার আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে অংশীদার করো না। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। প্রথমে লোকমান তার সন্তানকে কেন শিরিকের শিক্ষা দিচ্ছেন? শিরিক মানে হচ্ছে একত্ববাদ, তাওহীদের শিক্ষা দিচ্ছেন, আল্লাহকে চিনাচ্ছেন। কেননা আপনার সন্তান যদি আল্লাহকে চিনে ফেলে, দুনিয়াকে তাকে পাঠালো, কি জন্য পাঠালো, তার মিশনটা কি, তার কাজটা কি, আপনার সন্তান যদি এই ধারণা আপনার ভিতরে ঢুকাই দিতে পারেন, তাহলে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান না কেন, আপনার সন্তান কখনো বিপদগামী হবে না। এজন্য সাইয়েদনা লোকমান বলছেন, লা তুশরিক বিল্লাহ, প্রথমে শিক্ষা দিচ্ছেন আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ার মধ্যে আপনি যতই পাপ করেন না কেন, আপনি জেনা করেছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতেও পারে। আপনি নামাজ পড়েন না, আল্লাহ আপনাকে মাফ করে দিতেও পারে। আপনি পিতামাতার খেদমত করেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিতেও পারে। আপনি সুদ খান, আল্লাহ আপনাকে মাফ করে দিতেও পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, লা ইয়াগফিরু, আমি মাফ করি না, আই ইউশরাকা বিহি, যে আমার সাথে শিরিক করবে। ভালো করে শুনে নেন, দুনিয়ার মধ্যে আপনি যতই পাপ করেন না কেন, ওই পাপের মধ্যে যদি বান্দার হক এবং আল্লাহর সাথে শিরিক করা, এই দুইটা না থাকে, আল্লাহ আপনাকে সব মাফ করে দিবে। কারণ আল্লাহর নাম তো রহিম, আল্লাহর নাম তো রহমান। শুধু রহমান না, যারা আপনার আরবি ব্যাকরণ বুঝেন তারা বুঝবেন। আল্লাহ বলছেন, একটা নাম হচ্ছে গফুর, একটা নাম হচ্ছে গফফার। গফুর মানে হচ্ছে যে আল্লাহ আপনাকে মাফ করতে পারে, আর গফফার হচ্ছে ইসমে মুবালাগা, যে আল্লাহ আপনাকে বারবার মাফ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। যতবার আপনি ভুল করবেন, যতবার আপনি গুনাহ করবেন, ততবার আল্লাহ আপনাকে মাফ করার যোগ্যতা রাখে। এটা বিশ্বাস করেন ভাই? আরো জোরে বলেন, করেন। এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, এই ঈমান যদি আপনার ভিতরে থাকে, আর আপনার আমলনামার মধ্যে যদি বান্দার হক এবং শিরকের গুনাহ না থাকে, রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা, তুই একবার তাওবা করে খাস নিয়তে আমার দিকে যদি আসতে পারো, এই দুইটা গুনাহ ব্যতীত আমি তোমার আমলনামাকে জিরো করে দিব। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক নাম্বার। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ বলছেন ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ তার উপর হারাম করে দিয়েছেন। কি হারাম করেছেন? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাআওয়াহুন নার, এবং তার থাকার স্থান হচ্ছে জাহান্নাম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني
حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণায় আজকে আমরা দীর্ঘ এক সপ্তাহ পর আবার ওই মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আগে ভাগে আসার মতো তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করলেন তার প্রশংসা জ্ঞাপন করি। তার এই শেখানো বাক্যে ছোট্ট একটি কালেমার মাধ্যমে সকলে পড়ছি অন্তরের অন্তরস্থল থেকে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার নিমিত্তে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা আমার আপনার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত জুমা পূর্ব অধিবেশনে খুতবার শুরুতে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 31 নম্বর সূরা লোকমানের 11 নম্বর আয়াত থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে অল্প কিছু সময় কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা শুরুতেই দোয়া করে নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কথাগুলো আমি বললে এবং আপনারা শ্রবণ করলে দুনিয়া এবং আখিরাতে আমরা নাজাত পাবো, মুক্তি পাবো, সেরকম কথা আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 11 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতে কারিমাগুলোর মধ্যে 10টা উপদেশের কথা বলেছেন। যেই 10টা উপদেশ সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছিলেন। এই 10টা উপদেশ
আল্লাহ রাব্বুল আলামিনের এমন পছন্দ হওয়া হয়েছিল যার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে আমরাও যেন আমাদের সন্তানকে সেই উপদেশগুলো দিতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ধারাবাহিকভাবে তিনি এগুলো উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা আমার, প্রত্যেক নবী রাসূল তাদের সন্তানকে উপদেশ দিয়েছিলেন, কিন্তু সেগুলো কোরআনুল কারিমে না আসলেও বা কিছু জায়গায় আসছে বিচ্ছিন্ন আকারে। কিন্তু সাইয়েদনা লোকমান তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। আমরা আলোচনা প্রবেশ করার পূর্বে লোকমান হাকিম সম্পর্কে একটু ধারণা নিই। সাইয়েদনা লোকমান হাকিম কোনো নবীও ছিলেন না, কোনো রাসূলও ছিলেন না, দেখতে তেমন সুন্দর ছিল না, খাটো আকৃতির মানুষ ছিলেন। এমন চেহারা তার ছিল, একটা চেহারার দিকে অনেকক্ষণ তাকায় থাকবেন এরকম মানুষ তিনি ছিলেন না। অনেক কালো মানুষ ছিলেন। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা লোকমান হাকিমের নামে কোরআনুল কারিমে একটা সূরা অবতীর্ণ করেছেন। শুধু তাই না, সাইয়েদনা লোকমান হাকিম আল্লাহর ইবাদত করতে করতে এমন পরহেজগার বান্দা হয়ে গিয়েছিলেন, সাইয়েদনা লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। এলেম আর হিকমত এক নয়। এলেমের সংজ্ঞা হচ্ছে যে জিনিসটা আপনি জানেন না সেই জিনিসটাকে জানার নাম হচ্ছে এলেম। আর হিকমত হচ্ছে বুদ্ধিমত্তা, হিকমত হচ্ছে কৌশল। যে জ্ঞান আপনি অর্জন করেছেন যথা স্থানে কৌশল আকারে সে জ্ঞানটাকে প্রয়োগ করার নাম হচ্ছে হিকমত। অনেকেই আপনার বুঝেন নাই, যারা আপনারা গ্রামে গিয়েছেন তারা বুঝবেন। মাঠের মধ্যে দেখবেন এক ধরনের গাছ থাকে, কাটার গাছ। যখন আপনি ওখান থেকে হাঁটলে দেখবেন অনেক সময় পায়ের মধ্যে কাটা লেগে যায়। দুইটা মানুষকে আপনি দাঁড় করালেন, দাঁড় করানোর পরে আপনি তাকে বললেন এখান থেকে তোমরা হেঁটে ওই জায়গায় যাও। দুজনাই জানে এখান থেকে হেঁটে হেঁটে সামনে অগ্রসর হতে হবে, এটা হচ্ছে জ্ঞান। একজন মানুষ দৌড় দিয়ে হেঁটে চলে গেল, যাওয়ার কারণে কাঁটাগুলো তার পায়ে ভরে গেল, কাপড়ের মধ্যে লেগে গেল। আর একটা মানুষ সে কাপড়টা একটু সেজে গুজে একটু চাপ করে যেন কাঁটা না লাগে সে সুন্দরভাবে সেখান থেকে পার হলো। প্রথমে যে মানুষটা পার হলো সে এলেমের কারণে পার হলো, আর দ্বিতীয় মানুষটা যে পার হলো সে এলেমের সাথে সাথে হিকমত দ্বারা পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করে বলছেন, ও আমার প্রিয় রাসূল, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এই দুনিয়ার মানুষের মধ্যে আমি সবাইকে হিকমত দিই না। আমার যাকে ইচ্ছা হয় তাকেই আমি হিকমত দান করি। আর যাকে আমি হিকমত দিয়ে দিয়েছি ওই বান্দাটা সাধারণ মানুষের থেকে অনেক উপর লেভেলে চলে গিয়েছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি সাইয়েদনা লোকমানকে হিকমত দান করেছিলাম। সাইয়েদনা লোকমান অনেক ভালো বক্তৃতা দিতে পারতেন, কথা বলার সৌন্দর্য অনেক ছিল। সাইয়েদনা লোকমান রাখাল ছিলেন, গরু ছাগল চড়াতো। যখন সে মাঠে গরু ছাগল চড়াতে যেত তার সাথে আরো যারা রাখাল ছিল এবং পুরা গ্রামবাসী জানতো লোকমানের অনেক হিকমত, সে অনেক বুদ্ধিমতী। একবার সেই রাজার কারণে, যেই রাজার আন্ডারে সে কাজ করত, ওই রাজা সাইয়েদনা লোকমানকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও লোকমান, পুরা গ্রামের মানুষ বলা বলি পরে তুমি নাকি অনেক হিকমতওয়ালা মানুষ, তোমার নাকি অনেক বুদ্ধি। তাহলে যাও যাও এই ছাগলটা নিয়ে জবাই করো, জবাই করার পরে সব থেকে ভালো উৎকৃষ্ট দুইটা জিনিস নিয়ে আসো। সাইয়েদনা লোকমান এই ছাগল নিয়ে চলে গেলেন, জবাই করলেন। জবাই করার পরে সব থেকে উৎকৃষ্ট দুইটা জিনিস জিহ্বা এবং হৃৎপিণ্ড এনে রাজার কাছে হাজির করলেন।
আনার পরে রাজা আবার বললেন, আর একটা ছাগল নিয়ে যাও, সেটাও জবাই করো। জবাই করার পরে ওইটার সব থেকে উৎকৃষ্ট দুইটা জিনিস তুমি আবার নিয়ে আসো। সাইয়েদনা লোকমান আবার নিয়ে গেলেন, যাওয়ার পরে জবাই করলেন। জবাই করার পরে আবার ওই দুইটাই জিনিস নিয়ে আসলেন, জিহ্বা আর হৃৎপিণ্ড। আনার পরে রাজা মশাই বলছেন, ও লোকমান, গ্রামের মানুষ সবাই বলা বলি করে তুমি নাকি অনেক বুদ্ধিমান, তুমি নাকি অনেক হিকমতওয়ালা। আমি তোমাকে প্রথমে বললাম সব থেকে ভালো দুইটা জিনিস নিয়ে আসো, তুমি জিহ্বা হৃৎপিণ্ড নিয়ে আসলে। এরপরে তোমাকে আমি আবার বললাম এটা জবাই করো, এটার মধ্যে থেকে দুইটা ভালো জিনিস নিয়ে আসো। তুমি তো দুইবারই একই জিনিস নিয়ে আসলে, তার মানে তোমার বুদ্ধি কই গেল? সাইয়েদনা লোকমান বললেন, না না না, আপনি আমার ব্যাখ্যা শুনুন কেন আমি এই দুইটা জিনিস নিয়ে আসলাম। একটা মানুষের যদি জিহ্বা ঠিক হয়ে যায়, একটা মানুষের যদি মুখ ঠিক হয়ে যায়, সে যদি মুখ দিয়ে হারাম না ঢুকায়, সে যদি মুখ দিয়ে মিথ্যা কথা না বলে, সে যদি মুখ দিয়ে মানুষের গীবত না করে, তাহলে তার অটোমেটিক কলবটাই ভালো হয়ে যাবে। আর যে মানুষটার জিহ্বা এবং কলব ভালো, সে মানুষটা পরিপূর্ণ আকারে ভালো। মানুষটার অটোমেটিক কলবটা নষ্ট হয়ে যায়। এজন্যই আমি এই দুইটা জিনিস নিয়ে আসলাম। এই দুইটা জিনিস যদি আপনার ভালো হয় তাহলে আপনার পুরা বডি ভালোই, আর যদি আপনার এই দুইটা জিনিস ভালো না হয় তাহলে আপনার পুরা বডি খারাপ। এটা হচ্ছে হিকমতওয়ালা। সাইয়েদনা লোকমান হাকিম যত নবী রাসূল ছিলেন, প্রত্যেক নবী রাসূল তাদের সন্তানকে উপদেশ দিয়েছেন, বাবা এটা করবা, ওটা করবা, ওটা করবা। কিন্তু কারো উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সরাসরি নিয়ে আসেন না, আনলেও বিচ্ছিন্ন আকারে এনেছেন। কিন্তু সাইয়েদনা লোকমান হাকিম নবী না হওয়া সত্ত্বেও তার সন্তানকে তিনি যে উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। ধারাবাহিকভাবে এই উপদেশগুলো যদি আমরা আমাদের সন্তানকে দিতে পারি, এই উপদেশগুলো যদি আমাদের সন্তানদের মধ্যে আমরা ঢুকাতে পারি, সাইয়েদনা লোকমান যেমন তার সন্তানের ভিতরে আমি তোমাকে নিয়ামত দিয়েছি, তুমি প্রশংসা আদায় করলো আমার 2 টাকা লাভ লস নাই, তুমি প্রশংসা যদি না করো তাও আমার 2 টাকা লাভ লস নাই, আমি আমার জায়গায় রব ঠিক আছে, লাভ তোমার। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আমি যদি তোমাকে কোনো নিয়ামত দিই এবং ওই নিয়ামত পাওয়ার পরে তুমি যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার প্রশংসা আদায় করো, লাযীদান্নাকুম, আমি তোমার নিয়ামতটা বাড়িয়ে দেব। আর যদি তুমি নিয়ামত পাওয়ার পরও শুকরিয়া আদায় না করো, আমি তো নিয়ামত বাড়াবো না, বরং যতটুকু দিয়েছি ইন্না আযাবি লাশাদীদ, ওই পরিমাণ নিয়ামত আমি কঠিন আযাবের মাধ্যমে ছিনিয়ে নিব। যদি আপনি আল্লাহর প্রশংসা আদায় করেন, আল্লাহ কিচ্ছু লাভ দেয়, নাও করলে কিচ্ছু লাভ নেই, লাভ আমার আপনার। এজন্যই আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি। লোকমান, আমি তোমাকে হিকমত দিলাম, ঠিক আছে, এই হিকমত পাওয়ার পরে তুমি যদি প্রশংসা আদায় করো, আমার কৃতজ্ঞ হও, তাহলে এখানে আমার কোনো লাভ নাই, লিনাফসি, তোমারই লাভ। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। নিশ্চয়ই তোমরা মনে রাখো, আল্লাহ কারো প্রশংসার জন্য বসে থাকে না, কারণ আল্লাহ কি মুকাফিক্কিহীন। আল্লাহ বলছেন না সূরা ইখলাসে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। তুমি যদি প্রশংসা আদায় নাও করো, কিচ্ছু লাভ নাই, আমি কারো প্রশংসা নিব তোমার থেকে, এরকম মুকাফিক্কি না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রশংসা আদায় করতে হবে একজনের, তিনি কে? আরো জোরে বলেন। এই প্রশংসা যদি আপনি আদায় করেন, আপনার নিয়ামত বাড়িয়ে দিবে একজন, তিনি কে? আবার এই প্রশংসা যদি আপনি আদায় না করেন, আপনার নিয়ামত যতটুকু দিয়েছে ওই পরিমাণ ছিনিয়ে নিবে, তিনি কে? তাহলে আমরা প্রশংসা আদায় করব তো? এখন মেন আলোচনায় আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। জোরে বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা লোকমান তার সন্তানকে বলছেন, লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, তুমি তোমার আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে অংশীদার করো না।
ভাইরা আমার গভীর মনোযোগ দেন। প্রথমে লোকমান তার সন্তানকে কেন শিরিকের শিক্ষা দিচ্ছেন? শিরিক মানে হচ্ছে একত্ববাদ, তাওহীদের শিক্ষা দিচ্ছেন, আল্লাহকে চিনাচ্ছেন। কেননা আপনার সন্তান যদি আল্লাহকে চিনে ফেলে, দুনিয়ায় কে তাকে পাঠালো, কি জন্য পাঠালো, তার মিশনটা কি, তার কাজটা কি, আপনার সন্তান যদি এই ধারণা আপনার ভিতরে ঢুকাই দিতে পারেন, তাহলে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান না কেন, আপনার সন্তান কখনো বিপদগামী হবে না। এজন্য সাইয়েদনা লোকমান বলছেন লা তুশরিক বিল্লাহ, প্রথমে শিক্ষা দিচ্ছেন আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ার মধ্যে আপনি যতই পাপ করেন না কেন, আপনি জেনা করেছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতেও পারে। আপনি নামাজ পড়েন না, আল্লাহ আপনাকে মাফ করে দিতেও পারে। আপনি পিতামাতার খেদমত করেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিতেও পারে। আপনি সুদ খান, আল্লাহ আপনাকে মাফ করে দিতেও পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন লা ইয়াগফিরু, আমি মাফ করি না, আই ইউশরাকা বিহি, যে আমার সাথে শিরিক করবে। ভালো করে শুনে নেন, দুনিয়ার মধ্যে আপনি যতই পাপ করেন না কেন, ওই পাপের মধ্যে যদি বান্দার হক এবং আল্লাহর সাথে শিরিক করা এই দুইটা না থাকে, আল্লাহ আপনাকে সব মাফ করে দিবে। কেননা আল্লাহর নাম তো রহিম, আল্লাহর নাম তো রহমান। শুধু রহমান না, যারা আপনারা আরবি ব্যাকরণ বুঝেন তারা বুঝবেন। আল্লাহ বলছেন একটা নাম হচ্ছে গফুর, একটা নাম হচ্ছে গফফার। গফুর মানে হচ্ছে যে আল্লাহ আপনাকে মাফ করতে পারে, আর গফফার হচ্ছে ইসমে মুবালাগা, যে আল্লাহ আপনাকে বারবার মাফ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। যতবার আপনি ভুল করবেন, যতবার আপনি গুনাহ করবেন, ততবার আল্লাহ আপনাকে মাফ করার যোগ্যতা রাখে। এটা বিশ্বাস করেন ভাই? আরো জোরে বলেন করেন। এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, এই ঈমান যদি আপনার ভিতরে থাকে, আর আপনার আমলনামার মধ্যে যদি বান্দার হক এবং শিরকের গুনাহ না থাকে, রব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা তুই একবার তাওবা করে খাস নিয়তে আমার দিকে যদি আসতে পারো, এই দুইটা গুনাহ ব্যতীত আমি তোমার আমলনামাকে জিরো করে দিও। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক নাম্বার। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ বলছেন ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ তার উপর হারাম করে দিয়েছেন। কি হারাম করেছেন? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাআওয়াহুন নার, এবং তার থাকার স্থান হচ্ছে জাহান্নাম। যদি আপনি আল্লাহর সাথে শিরিক করেন, ভাই শিরিক মানে আমরা কি বুঝি বলেন তো? শিরিক মানে কি শুধু এটা যে আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চাচ্ছেন বা আল্লাহ সমতুল্য কাউকে করছেন, এটা শিরিক? হ্যাঁ, এটা শিরিক। আরো শিরিক আছে যেগুলো আমরা নামাজিরাও করে থাকি। আপনি কি জানেন মানুষকে দেখানো আমলও শিরিক, যেটা আমরা প্রতিনিয়ত করতেছি? শিরিকের অনেক প্রকার আছে। সব থেকে ভয়াবহ শিরিক হচ্ছে এই লোক দেখানো আমল, যেটা আমরা নামাজিরা বেশি করে থাকি। এই শিরিক যদি আপনার এরকম মনে হয় আপনি অল্প বয়সে দাঁড়িয়ে রেখেছেন, এলাকার মানুষ আপনাকে অনেক ভালো বলতেছে যে অমুকের ছেলেটা মাশাআল্লাহ অনেক ভালো, কলেজে পড়া সত্ত্বে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা শোনার পরে যদি আপনার মনটা একটু খুশি হয়, কিরে মানুষ আমাকে ভালো বলতেছে, আপনি লোক দেখানো আমল, আপনি শিরকে নিমজ্জিত। আমার কথা না, কোরআনের কথা। আপনি খুব ভালো ছেলে, এলাকায় সুনাম আছে আপনার সামনে কেউ প্রশংসা করতেছে যে অমুকের ছেলেটা মাশাআল্লাহ অনেক ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, পিতামাতার কথা শুনে, মসজিদে দান করে, অমুক করে, সেই করে। এগুলো শোনার পরে যদি আপনার একটু ভালো লাগা কাজ করে, কিরে আমার নামে সুনাম হচ্ছে মাশাআল্লাহ, এরকম যদি হয়, তাহলে মনে রাখবেন আপনার ভিতরে লোক দেখানো আমল কাজ করতেছে, যেটা শিরকের অন্তর্ভুক্ত। এই জন্য প্রিয় ভাইয়ার আমার, এটা খুব ক্রিটিক্যাল একটা বিষয়। এখান থেকে বাঁচার চেষ্টা করবেন। যে কোনো কাজ করেন, যে কোনো আমল করেন, সেটা হবে একমাত্র একজনের জন্য। তিনি কে? আরো জোরে বলেন।
আমরা এটা মুখে বলতেছি, কিন্তু আমরা কাজে এটা বাস্তবায়ন করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে প্রথম শিক্ষা দিচ্ছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। কেন করো না? অন্য জায়গা থেকে আপনাদেরকে দুইটা দলিল দিছি। এক নম্বর, লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কেননা শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। দুই নম্বর দলিল দিলাম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার উপর জান্নাত হারাম হয়ে যাবে, ওয়া মাওয়াহুন নার, এবং তার জায়গা হবে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, বলুন আমিন। দুই নম্বরে চলে আসেন সাইয়েদনা লোকমান। এবার আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে দ্বারা তার সন্তানকে বলছেন পিতামাতার উদ্দেশ্যে। আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। সাইয়েদনা লোকমান হাকিমকে দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের উদ্দেশ্যে বলাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত যত অনাগত মানুষ আসবে সকল সন্তানের জন্য আয়াতটা প্রযোজ্য। আল্লাহ বলছেন, তোমার পিতা মাতাকে অসম্মান করো না, পিতা মাতার সেবা করার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মাকে গুরুত্ব দিয়েছেন বেশি। প্রিয় ভাইরা আমার, আপনি যদি আপনার সন্তানকে নামাজের জন্য আহ্বান করেন, আরে সন্তানকে আপনি কিসের জন্য নামাজের জন্য আহ্বান করবেন? আপনি পিতামাতা হয়ে আপনি নিজে যদি নামাজ না পড়েন, তাহলে আপনার সন্তানটা কিভাবে নামাজ পড়বে? আপনি মা হয়ে যদি আপনি নিজেই পর্দা না করেন, তাহলে আপনার মেয়েটা কিভাবে পর্দা করবে? আপনি বাবা হয়ে যদি আপনার ছেলের সামনে সিগারেট খান, তাহলে 1 বছর পর আপনার সন্তান আপনার সামনে মদ খাবে, এটাই তো স্বাভাবিক। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতামাতাকে সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার পিতা মাতার সামনে তুমি উফ শব্দটাও করো না। এখন অনেকে চালাকি করবেন যে আল্লাহ তো বললেন পিতা মাতার সামনে উফ শব্দটাও করা যাবে না, তাহলে আমি চুপ থাকবো। না জানি কখন পিতা মাতার সাথে কথা বলতে গিয়ে রাগ করে ঝাড়ে দিয়ে ফেলি। না, বলে না। আল্লাহ বলছেন উফ শব্দ করবা না তো করবা না। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, ধমকও দিবা না। ওয়াকুল্লাহুমা, তাদের সাথে সম্মান বাক্যে আপনাকে কথা বলতে হবে। কিন্তু এখন আপনি আমাদের সমাজের দিকে তাকান। একটা সময় ছিল ছেলে তার বাবা মাকে ভয় পাইতো, বাসায় একটু রাত করলে আসলে বাবা বকা দেবে, এটা ভয় পাইতো। কিন্তু এখন আমরা এমন একটা সমাজে চলে আসছি, উল্টো পিতামাতা তার সন্তানকে ভয় পায়, না জানি কখন কি করে ফেলে। এর 1 নাম্বার কারণ হচ্ছে আপনার সন্তানকে আপনি নৈতিক শিক্ষা দিতে পারেন নাই, আপনার সন্তানকে আপনি ইসলাম বোঝাতে পারেন নাই। আপনি সন্তান একটা মুসলমানের ঘরের বাচ্চা, মুসলমানের ঘরের বাচ্চা হতে হলে কি করা লাগবে এটা আপনি শিক্ষা দিতে পারেন নাই, যার কারণে বড় হয়েও সন্তানটা আপনার কথার বেঘাত ঘটায়। অনেকে আমাদের কাছে বলে, হুজুর একটু দোয়া করে দেন, সন্তানটা কথা শুনে না। বলি অমুক ছেলের সাথে মিশো না, এরপরও মিশে। বলি মা পর্দা করো, কিন্তু পর্দা করে না। আরে ভাই, আপনার ছেলে কথা শুনবে কেমনে? যখন শোনার বয়স ছিল তখনই তো আপনি শোনার নাই, আর এখন আপনি বয়স্ক হয়ে গেছেন, এখন শুনতে হবে, জীবনেও শুনবে না। একটা কথা আছে না ভাই, যে ওই কাঁচা কুমচি আপনি যেদিকে ঘুরাবেন, বেঁকা করবেন, সোজা করবেন, লম্বা করবেন, হয়ে যাবে। কিন্তু এই কুমচিটা যখন পেকে যায় তখন পারবেন বেঁকা করতে? তো সোজা। তা আপনার সন্তান যখন ছোট ছিল, যখন তার ভিতরে এলেম নেওয়ার বয়স ছিল, কোনটা তার জন্য উত্তম, কোনটা তার জন্য উত্তম না, এটা বোঝানোর বয়স ছিল,
তখন আপনি আপনার সন্তানকে দাম দেন নাই, তখন আপনি আপনার সন্তানকে ইসলামের জন্য আহ্বান করেন নাই, তখন আপনি আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কোনো আপনার মাথা ব্যথা নাই। আর এখন যখন আপনার সন্তান বিঘাত হয়ে যাচ্ছে, আপনি বড় হয়ে যাচ্ছেন, এখন আপনার সন্তান কখনোই কথা শুনবে না। এজন্য এই উপদেশগুলো মাথার মধ্যে নিয়ে নেন। ছোটকাল থেকে বাচ্চাকে বোঝানোর চেষ্টা করবেন, আব্বা পিতামাতাকে সম্মান করতে হবে, আমি তোমার বাবা, আমাকে সম্মান রেখে কথা বলতে হবে, কখনোই আমার অবাধ্য হয়েও না, এতে আল্লাহ তোমার উপর নারাজ হবে, এটা বোঝাতে হবে। এটা বুঝে যদি তাকে আপনি বড় করতে পারেন, তার ব্রেন এটা ডেভেলপমেন্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, অথবা তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আমি তো অনেক জায়গায় বলি, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে কিনা, আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা কিভাবে আপনি বুঝবেন? যদি আপনার পিতামাতা আপনাকে ভালোবাসে, আপনার মা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আপনার অগোচরে যদি আপনার মা আপনার প্রশংসা করে, আপনি বাসায় নাই, গ্রামের 5টা মহিলা এক জায়গায় হয়েছে, হওয়ার পরে আপনার মা বলতেছে আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা আগে কথা শুনতো না, এখন কথা শুনে যা বলে তাই করে। আপনার অগোচরে যদি আপনার পিতামাতা আপনার প্রশংসা আদায় করে, তাহলে মনে রাখবেন আপনার পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট আছে। আর আপনার পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট হওয়া মানে স্বয়ং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হওয়া, ঠিক কিনা? আর যদি আপনার পিতামাতা আপনার প্রতি নারাজ হয়ে যায়, তাহলে স্বয়ং আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবে। আপনি জানেন ভাই, পিতামাতা কি পরিমাণ দামি জিনিস আমাদের কাছে। আল্লাহ নবীকে সে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সব থেকে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে রাখে? আল্লাহ নবী বললেন, তোমার মা। কয় তারপর? কয় তোমার মা। কয় তারপর? কয় তোমার মা। কয় তারপর? তোমার আব্বা। এখানে 3বারকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আর কেন আপনারা জানেন, এরপর শেয়ার করি আপনাদের সাথে। একটা মা যখন সন্তান গর্ভে ধারণ করে, তার যে কি পরিমাণ কষ্ট হয়, এটা যদি আপনি একবার কল্পনা করতে পারি, আপনার মাথা ঠিক থাকবে না ভাই, মাথায় ঠিক থাকবে না। একটা উদাহরণ নেন, আপনি 2 লিটার পানি খাবেন, 2 লিটার পানি খাওয়ার পরে প্রস্রাব চাপ দিলে প্রস্রাব করবেন না। এমন তো অবস্থা যখন আপনার পেটটা ফুলে থাকবে, সাইকেল দিয়ে এমন একটা রাস্তার মধ্যে সাইকেল চালাবেন যে রাস্তাটা ভাঙ্গা চূড়া, জোরে জোরে চালাবেন। অথবা একটা রিস্কায় উঠবেন, উঠানোর পরে রিস্কাওয়ালাকে বলবেন, মামা আপনি খুব দ্রুত চালান, আপনার পেটের মধ্যে 2 লিটার পানি। আপনি একটু হলে কষ্ট অনুভব করতে পারবেন। কিন্তু একটা মা যখন আপনাকে গর্ভে ধারণ করছে, যখন রাতে শুইতে গেছে, শুয়ার পরে একাত থেকে একাত হতে পারে না, একাত থেকে ওই কাত হতে পারে না, এই যে কষ্টের যন্ত্রণা, আপনি 2 লিটার পানি খাওয়ার পরে প্রচন্ড প্রস্রাব চাপ দিছে, এরপরও আপনি প্রস্রাব করেন নাই, এই যে দ্রুত আপনি দৌড়াচ্ছেন, এই যে আপনার কষ্ট হবে, ওই মায়ের কষ্টের কোটি 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 ভাগের 1 ভাগও আপনি অনুভব করতে পারেন না, 1 ভাগও আপনি অনুভব করতে পারেন না। এটাই সত্যি। সেই মাকে আমরা কষ্ট দিয়ে কথা বলি, সেই মাকে আমরা আঘাত করে কথা বলি। আমি দেখছি, আমি নিজেও দেখছি, আমার মাকে দেখছি, আমার বোনকে আমি দেখছি, ঠান্ডা বেলা যেখানে আমরা পুরুষরা বিছান থেকে উঠতেই চাই না, লেপের তলে ঢুকে থাকি, ওই রকম সন্তান আপনার মা যখন আমরা বিছানায় প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করেছি, ওই ঠান্ডা পানি তো আপনার মা আপনাকে ধুয়েছে। এখন তো আধুনিক যুগ, ডায়াপারের যুগ, আপনার সময় এগুলো ছিল না ভাই। আপনি দিনে 100 বার আপনার মায়ের কোলে হেগেছেন, আপনি দিনে 100 বার আপনার মায়ের কোলে প্রস্রাব করেছেন। এখন তো ডায়াপার আধুনিক যুগ হয়ে গেছে, এই কষ্টগুলো আমরা ভুলে যাচ্ছি। বউয়ের কথাই, সুন্দর একটা বউ ঘরে আসছে, বউয়ের কান পড়াই আর বিভিন্ন কোনো মাধ্যমে আপনার মায়ের সাথে আপনি খারাপ আচরণ করছেন, এর জবাব আপনি কিভাবে আল্লাহকে দিবেন? আপনার মা আমার থেকে টাকা পয়সা চাই না, আপনার মা আপনার থেকে ধন দৌলত চাই না, আপনার মা চাই তার সাথে আপনি ভালো ব্যবহার করেন, তাকে আপনি বোঝার চেষ্টা করেন। কিন্তু আমাদের সমাজে দেখবেন, সুন্দর বউ ঘরে আসার পরে আমরা আর পিতামাতার খোঁজ খবর রাখি না। 24টা বছর যে মাকে ছাড়া আপনি থাকতে পারেন না, 24টা বছর যে মায়ের আদর ছাড়া আপনার দিন পার হয় না, একটা রমণী ঘরে আসছে বলে 24টা বছর আদর আপনি ভুলে গেলেন, কিভাবে সম্ভব? অথচ আল্লাহ নবী বলছেন, তোমার থেকে, তোমার সব থেকে ভালো ব্যবহার করার হকদার হচ্ছে তোমার মা। সেই মাকেই আমরা মূল্যায়ন করি না।
এজন্য লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, বাবা বাবা হিসাবে ছেলেকে শিক্ষা দিচ্ছেন যে তোমার পিতামাতাকে সম্মান করো, পিতামাতার অগোচরে এমন কোনো কাজ করো না যে কাজটা করলে বাবা হিসাবে আমি কষ্ট পাবো, মা হিসাবে তোমার মা কষ্ট পাবে। আপনি আপনার ছেলে কখনো বলেছেন এটা? এখানে যারা বাবা হয়েছেন, যারা আছেন, কখনই কি বলেছেন যে বাবা আমি তোমার বাবা, কখনো আমাকে কষ্ট দিও না, একসময় তুমি বড় হবে, আমি বৃদ্ধ হয়ে যাব। আল্লাহ বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দুয়ার মানে কি? আল্লাহ আমার মা আমাকে ছোটকালে যেভাবে ছুটিয়েছে, আমার মা আমাকে যেভাবে ছোটকালে আদর করে খাইয়েছে, তোমার মাকে তুমি সেভাবেই বৃদ্ধকালে খাওয়াও। অনেকে আমরা নারী অধিকার নিয়ে কথা বলি, আরে বেকুবের দল, ইসলাম নারীকে যে পরিমাণ সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ পারবে না। ইসলাম নারীকে যে পরিমাণ সম্মান দিছে, মা হিসাবে বলেন, স্ত্রী হিসাবে বলেন, বোন হিসাবে বলেন, যেই হিসাবে বলেন না কেন, যে পরিমাণ সম্মান ইসলাম নারীকে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবে না। ইসলাম আপনার মাকে বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে রাখা শিখায় নাই। ইসলাম শিখিয়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা আমাকে যেভাবে ছোটকালে আদর করেছে, আমার মা আমাকে যেভাবে ছোটকালে লালন পালন করেছে, আমার মাকেও তুমি যেভাবে ছোটকালে লালন পালন করো। এটা ইসলাম শিখিয়েছে। আর আপনি বলেন ইসলাম নারীকে সম্মান দেয় না, মর্যাদা দেয় নাই। যারা এই সমস্ত কথা বলে তারাই, তাদের মা বাপ দেখবেন বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কখনো তার বৃদ্ধ মাকে, তার বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা শিক্ষা দেয় না। যারা এই সমস্ত কথা বলে তাদের মা বাপ, তাদের আত্মীয় স্বজন, তারাই বৃদ্ধাশ্রমে, আমাদের মা বাপ বৃদ্ধাশ্রমে না। এর জন্য ভাইরা আমার, এই কথাটা খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন। জীবনে আর যাই করেন, পিতা মাতাকে কখনো অসম্মান করেন না। দুনিয়াতে যারাই সফল হয়েছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, তার উপর তার পিতা মাতার দোয়া আছে, আর নয়তো কোনো মুরব্বীর দোয়া আছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, যারাই সফল হয়েছে, হয় পিতা মাতার দোয়া আছে। পিতা মাতাকে কষ্ট দিয়ে, পিতা মাতার মন নারাজ করে আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না। আপনি একদিন না একদিন ধ্বংস হবেই হবে। আপনি আজকে হয়তো ভালো অবস্থানে আছেন, ব্যবসা খুব ভালো চলতেছে, বইয়ের কথা, মায়ের কোনো খোঁজ খবর নেন না, খুব ভালো চলতেছেন, আপনি খুব শীঘ্র ধ্বংস হবেন। এটা ইসলামের বাণী, বানিয়ে বলছি না। আপনি ধ্বংস হয়ে যাবেন। এই দুনিয়াতে না হলো কিয়ামতে হবেন। দুনিয়াতে যদি আপনি না হন, কিয়ামতে হবেন, কিন্তু আপনি ধ্বংস হবেন। এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, পিতা মাতাকে কখনো অসম্মান করবেন না, তাদের মনে কখনো কষ্ট দেবেন না। দুনিয়ায় যাই করেন, যেটাই করেন না কেন, পিতা মাতার মন রেখে চলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার আসেন, সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা লোকমান বলছেন, বাবা তোমার জন্য 3 নাম্বার উপদেশ। এই দুনিয়ার মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, জমিন অথবা আসমানের মধ্যে সরিষা দ্বারা পরিমাণ যদি কোনো তুমি মন্দ কাজ করো, তুমি এটা কথা মাথায় রাখবে, দুনিয়ার কেউ তোমাকে দেখে না, দেখে একজন, তিনি বলেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন ইয়াতি বিহাল্লাহ, দুনিয়ার মানুষ তুমি যেখানে যাই করো না কেন, আমি রব তোমাকে সবসময় দেখি। যদি আপনি নামাজ না পড়েন, আর যদি বলেন আপনি নামাজ পড়েছেন, আপনি ধরা খেয়ে যাবেন। যদি আপনি হজ না করেন, আর যদি বলেন আপনি হজ করেছেন, আপনি ধরা খেয়ে যাবেন। কিন্তু যদি আপনি বলেন আপনি রোজা রেখেছেন, যদি রোজা না রাখেন, আর যদি বলেন রেখেছেন, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, মানুষের সামনে যখন কোনো একটা কাজ করবেন, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, যে মানুষ দেখতেছে, মানুষ আপনাকে কিছু বলবে না, হয়তো আপনার পাওয়ার আছে, কিন্তু দেখতেছে একজন, তিনি কে? এটাই বলছেন সাইয়েদনা লোকমান বলছেন, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। বাবা তুমি একটা কথা গভীর মনোযোগ দিয়ে মনে রাখো, তুমি হয়তো ঘরের মধ্যে গোপনে গুনাহ করতেছো, তুমি হয়তো ঘরের মধ্যে দরজা লাগায়া মোবাইলে এমন কিছু দেখতেছো যেটা তোমার জন্য দেখা জায়েজ নাই। হয়তো তোমার বাবা আমি দেখতেছি না, হয়তো তোমার মা দেখতেছে না, কিন্তু দেখতেছে একজন, চিল্লা বলেন তিনি কে? এবার আপনাকে প্রশ্ন করি, আপনি কি
কখনো আপনার সন্তানকে এভাবে বলেছেন যে আব্বা, এই যে তুমি এখন একা এই ঘরে থাকো, তোমার মা আর আমি ওই ঘরে থাকি, তুমি যদি এখন এই ঘরে দরজা লাগিয়ে গোপনে কোনো গুনাহ করো, আমার চোখ ফাঁকি দিচ্ছ, তোমার মায়ের চোখ ফাঁকি দিচ্ছ, কিন্তু একজনের চোখ তুমি ফাঁকি দিতে পারো না, সেটা হচ্ছে আল্লাহ। কখনো বলেছেন আপনি? বলেন। তাহলে আমার আপনার সন্তান কিভাবে দিনের শিক্ষা শিক্ষিত হবে? এটা শিখে নেন। আল্লাহ বলছেন তোমার সন্তানকে তুমি বলো, বাবা তুমি যাই করো, যেখানেই যাই করো, শুধু বাসাই না, তুমি একটা কথা মনে রাখবে, দুনিয়ার সবার চোখ তুমি ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখ তুমি ফাঁকি দিতে পারবে না। পারবো তো ইনশাআল্লাহ ভাই? এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার, সাইয়েদনা লোকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। সাইয়েদনা লোকমান বলছেন, বাবা তোমার জন্য 4 নাম্বার উপদেশ হচ্ছে তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। কেননা আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি আপনার নামাজের হিসাব ঠিক থাকে, অন্যগুলো যদি ঝামেলা হয়ে থাকে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আর যদি আপনার নামাজের সমস্যা হয়ে থাকে, আপনি যতই আমল করেন না কেন, যতবার আপনি হজ করেন না কেন, যতবার আপনি দান খয়রাত করেন না কেন, নামাজ যদি আপনার ঠিক না থাকে, আপনার কোনো আমল কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, যাওয়ার পরে জাহান্নামে ফেরেশতারা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে কেন এসেছো? আল্লাহ পাক তো মানুষকে বানিয়েছে জান্নাতে দেওয়ার জন্য, তোমরা তাহলে জাহান্নামে কেন আসলা? তখন জাহান্নামীরা উত্তর দিবে কি জানেন? জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, আমরা নামাজ আদায় করতাম না, আর মিসকিনদেরকে ধিক্কার দিয়ে দিতাম, তাদেরকে আমরা ভিক্ষা দিতাম না, খারাপ আচরণ করতাম। কোরআনুল কারীম থেকে সূরা মুদ্দাসসিরে আল্লাহ এটা বলেছেন। যদি আপনি নামাজ না পড়েন, 2টা মানুষ, একটা উদাহরণ দিই। এখানে একটা মানুষ দাঁড় করিয়েছেন, মোটামুটি সব ভালো কাজ করে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, সাধ্যমতো দান করার চেষ্টা করে, মানুষের সাথেও হাসি মুখে কথা বলার চেষ্টা করে। আর এই পক্ষান্তরে একটা মানুষ এগুলো তেমন কিছু করতে পারে না, গরিব মানুষ, সাধ্যমতো দান করতে পারে না, কোনো একটা কারণে পিতামাতার সাথে ভালো ব্যবহারটাও করতে পারে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে। আর এই মানুষটা সব করার পরেও নামাজটা ঠিক মতো পড়ে না। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই মানুষটা কোনো কিছু না করার পরও নামাজটা ঠিক মতো পড়ার কারণে ওই মানুষের থেকে এই মানুষটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক দামি। এই জন্য নামাজ ছাড়া যাবে না। নামাজ আপনার সব কিছু। যেমন এখানে আমরা যারা আছি, আমাদের যদি এখন মাথাগুলো কেটে ফেলে দেওয়া হয় আর শুধু বডিটা পড়ে থাকে, তাহলে কি বডির কোনো চিহ্ন থাকবে ভাই? চিনতে পারবো কে কি বা কি কোন দাম থাকবে? কোনো দাম থাকবে না। তো এই মাথার মতো হচ্ছে আপনার জীবনে আমল নামার মধ্যে ওই নামাজ। নামাজ যদি আপনার না ঠিক থাকে, তেমন আপনার বাকি আমল নামাগুলো মাথাবিহীন বডির মতো হয়ে যাবে। যেমন মাথাবিহীন বডির কোনো দাম নাই, তেমন আপনার সালাতবিহীন, নামাজবিহীন অন্য কোনো আমলেরও দাম নাই। এজন্য আর যাই করেন, নামাজটা ঠিক মতো পড়ার চেষ্টা করেন। এই নামাজ আপনাকে সকল প্রকার মুসিবত থেকে, সকল প্রকার বিপদ থেকে রক্ষা করবে। আল্লাহ কোরআনে বলছেন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাকে সকল প্রকার ফাহিশামূলক কাজ থেকে বিরত রাখে। এখন অনেকে আপনারা প্রশ্ন করবেন, হুজুর আমি তো নামাজ পড়ি এরপরে ঘুষ খাই, হুজুর আমি তো নামাজ পড়ি এরপর মোবাইলে সিনেমা দেখি, হুজুর আমি তো নামাজ পড়ি এরপরে গুনাহ করি। না, আপনার নামাজ পড়েন, আপনার নামাজ হয় না। কেন হয় না? যদি বলেন যে আপনার নামাজ হয়, তাহলে তো কোরআনের আয়াতটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলছে, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা নিষেধ করে, বিরত রাখে। কিসের থেকে বিরত রাখে? আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল প্রকার গুনাহ থেকে বিরত রাখে। তাহলে আপনি নামাজ পড়ার পরেও যদি দাড়ি কাটা না ছাড়তে পারেন, আপনি নামাজ পড়ার পরেও যদি গুনাহ না ছাড়তে পারেন, আপনি নামাজ পড়ার পরেও যদি সুদ খাওয়া না ছাড়তে পারেন, আপনি নামাজ পড়ার পরেও যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে না পারেন, তাহলে আল্লাহর দেখানো পদ্ধতিতে বা আল্লাহ যেরকম নামাজ আমাদের থেকে আশা করে সেরকম নামাজ আপনার হচ্ছে না। এটা আপনাকে বুঝে নিতে হবে। কি করতে হবে?
নামাজের মধ্যে আরো মনোযোগতা নিয়ে আসতে হবে। নামাজ দেখবেন সারাদিন কি করি না করি সব নামাজে দাঁড়ালে মনে পড়ে না ভাই? পড়ে। এটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা। সাইয়েদনা আলীকে তীর মারা হয়েছে, তীর মারার পরে আয়সা তীরগুলো পায়ের মধ্যে বেঁধে পড়ছে, ছুটাবে পায় না, চিৎকার কান্না, মানে ছুটতেইছে না তীরগুলো, তীর ঢুকে পড়ছে। বলে তুমি নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়া মাত্র তীরগুলো টেনে ছিঁড়ছে, উনি কিছু জানেই না। সুবহানাল্লাহ। আর আমাদের ইমান দেখেন, নামাজে দাঁড়াবো, একটা মশা কামড়ালে 3টা বাড়ি মারি, এটা হচ্ছে আমাদের ইমান। একটা মশা কামড়ালে কি করি? 3বার ঘুরে তাকাই, এদিক কি হলো না হলো, একটা মশা মারি এই করি। আর ওনাদের ইমান দেখেন। এই জন্য ভাইরা আমার, নামাজে মনোযোগী হতে হবে। নামাজ যদি আপনার সঠিক হয়ে যায়, আশা করা যায় অন্য কোনো আমলগুলো আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এটা হচ্ছে 4 নম্বর উপদেশ। সাইয়েদনা লোকমান তার সন্তানকে বলছেন, ওয়ানহা আনিল মুনকারি ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। বাবা, তোমার 5 নাম্বার উপদেশ হচ্ছে তুমি মানুষকে সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। কারণ এটা হচ্ছে মানুষের কাজ। মানুষকে আপনি সৎ কাজে আদেশ করবেন। শুধু আপনি নামাজ পড়লে হবে না, আপনি রোজা রাখলেই হবেন না, আপনার পাশে যে মানুষটা নামাজ পড়ে না তাকেও আপনাকে দাওয়াত দিতে হবে। এটা আপনার মুমিন হিসাবে দায়িত্ব। এজন্যই আল্লাহ সিস্টেমে বলছেন, নামাজ পড়ার পরে বলছেন মানুষকে ভালো কাজের আদেশ করো এবং মন্দ কাজ থেকে বাধা দাও। প্রিয় ভাইরা আমার, মানুষকে মন্দ কাজ থেকে বাধা দেওয়ার জন্য কিছু সিস্টেম আছে। আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন কোনো মানুষ অপরাধ করবে, তোমার চোখের সামনে মনে হবে এই মানুষটা অপরাধ করতেছে, এই মানুষটা যেটা করতেছে এটা ঠিক না, তাহলে তুমি তাকে হাত দিয়ে বাধা দাও। ওয়ামান লাম ইয়াস্তাতি, হাত দিয়ে যদি না পারো, ফাবিলিসানিহি, মুখ দিয়ে জিহ্বা দিয়ে বাধা দাও। ওয়ামান লাম ইয়াস্তাতি, জিহ্বা দিয়েও যদি না পারো, ফাবিকলবিহি, তুমি অন্তর দিয়ে তাকে ঘৃণা করো। এই হাদিসের অনেক মুফাসসিরগণ অপব্যাখ্যা করেন। আল্লাহ বলছেন, তোমার সামনে কেউ যদি অপরাধ করে, তুমি দেখতেছো এই মানুষটা ভুল করতেছে, যা করতেছে এটা সঠিক না, এটা আরেকজনের প্রতি অবিচার করা হচ্ছে, তাহলে তুমি মুমিন হিসাবে তোমার কাজ হলো সেখানে বাধা দেওয়া। কিভাবে বাধা দিবে? প্রথমে হাত দিয়ে দিবে, হাত দিয়ে যদি না পারো মুখ দিয়ে দিবে, মুখ দিয়ে যদি না পারো অন্তর থেকে তার প্রতি ঘৃণা করবেন না। শুধু ঘৃণা করবেন না, অন্তর থেকে ঘৃণা করার মানে হচ্ছে আপনার পরিকল্পনা নিতে হবে যে আমি যে, আমার তো গরিব মানুষ, আমি হাত দিয়ে পারলাম না, মুখ দিয়ে পারলাম না। অন্তর থেকে আপনাকে পরিকল্পনা করতে হবে যে এই মানুষটা যে এখানে অন্যায় করতেছে, এটা কিভাবে সেখান থেকে রক্ষা করা যায়, কার কাছে গেলে রক্ষা করবে, এটা আপনাকে পরিকল্পনা করতে হবে। আপনি একাই পীর সাহেবের মতো নামাজ পড়বেন, রোজা রাখবেন, মনে করেন আপনি পীর সাহেব হয়ে গেছেন না। আপনি যদি সত্যিকার অর্থে মুমিন হতে চান, মানুষকে ভালো কাজের আদেশ করা লাগবে এবং যেখানে অন্যায় দেখবেন সেখানেই আপনাকে রুখে দাঁড়াতে হবে। আমরা আমাদের সন্তানকে কি বলি? বাবা স্কুলে যাবা, একবারে সোজা যাবা, সোজা চলে আসবা, ডানে কি হচ্ছে বামে কি হচ্ছে কোনো দেখা দেখি না। আপনি এটা ইসলাম শিক্ষা না, এটা আপনি আপনার সন্তানকে বলতে পারেন না। একজন মুসলিম হিসেবে আপনার সন্তানকে আপনি এটা কখনোই বলতে পারেন না। আপনার সন্তানকে আপনার শিক্ষা দিতে হবে লোকমান হাকিমের মতো। তিনি বলছেন, বাবা শোনো, ওয়া'মুর বিল মা'রুফ, যেখানে অন্যায় দেখবে সেখানে তুমি রুখে দাঁড়াবে। আর আপনি আপনার সন্তানকে বলছেন, বাবা যখন স্কুলে যাবে কোনো দিকে তাকাতাকি নাই, কি হচ্ছে না হচ্ছে কিছু দেখবে না, সোজা মাদ্রাসা সোজা বাসা। এটা আপনার সন্তানকে শিক্ষা, ইসলামিক শিক্ষা না। আপনার সন্তানকে ছোটকাল থেকে শিক্ষা দিবেন, বাবা অন্যায় কখনো বরদাস্ত করবে না, যেখানে অন্যায় দেখবে, যেখানে তোমার কাছে মনে হবে এখানে অন্যায় হচ্ছে, সেখানে তুমি রুখে দাঁড়াবে। এটাই হচ্ছে মুসলিম হিসেবে তোমার দায়িত্ব। পারবো না ইনশাআল্লাহ ভাই? কখনো বলেন আপনার সন্তানকে, বলেন না তো, নিজে বাঁচলে বাপের না। এটাই আমাদের এখন প্রধান ডায়লগ হয়ে গেছে। আরে ওনার সন্তান কি করতেছে, কি ঝামেলা, আমার দেখার সময় আছে? আমি আমার সন্তান নিয়ে বাঁচলে তো আমার জীবনটা বাঁচে, এটা করা যাবে না। আপনার সন্তানকে আপনাকে শিক্ষা দিতে হবে, যেখানে অন্যায় সেখানে তোমাকে প্রতিরোধ করতে হবে। তোমার যদি ক্ষমতা থাকে নিজে করবা, না করলে কিভাবে এটাকে রক্ষা করা যায় আরো আলোচনা করে সেটাকে নির্ধারণ করতে হবে। এরপর আপনাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই হবে। এরপরে সাইয়েদনা লোকমান বলছেন তার সন্তানকে, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। কি অবাক করা বিষয় দেখছেন। প্রথমে আল্লাহ বললেন যে আকিমিস সালাহ, তুমি নামাজ পড়ো। এরপরে আল্লাহ বলছেন ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো
মানে আর খারাপ কাজ থেকে নিষেধ করো। এরপরে কেন আল্লাহ বলেন যে ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধরো? কারণ আল্লাহ জানে যখনই আপনি একটা মানুষকে ভালো কাজে আদেশ করতে যাবেন এবং খারাপ কাজে নিষেধ করবেন, তখন আপনার প্রতি বিপদ আসবে, আর ধৈর্য ধরা লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? যখনই আপনি মানুষকে ভালো কাজের আদেশ করতে যাবেন আর অসৎ কাজ থেকে নিষেধ করতে যাবেন, তখনই আপনার প্রতি বিপদ আসবেই আসবে। এজন্য আল্লাহ বলছেন ওয়াসবির আলা মা আসাবাক, যখনই তোমার প্রতি বিপদ আসবে তোমাকে ধৈর্য ধরতে হবে। কেননা কিয়াম একবারে শুরু থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল দাওয়াত দিয়েছেন সবাইকে কাফিরদের হাতে নির্যাতিত হতে হয়েছে এবং নবীদের সঙ্গীরা শহীদ হয়েছে। আপনি ইসলামের দাওয়াতি কাজ করবেন, মানুষকে আল্লাহর পথে ডাকবেন, আর আপনার প্রতি আঘাত আসবে না, আপনার প্রতি অন্যায় করা হবে না, এটা হতেই পারে না। তাহলে বুঝতে হবে আপনি কোনো একটা দলে দালালি করতেছেন। যদি আপনি এরকম হয় যে আপনি মসজিদে বসে খুতবাও দিচ্ছেন, আবার আপনি দাপট না চলাফেরা করতেছেন, আপনি ইসলামের দাওয়াতও দিচ্ছেন, আপনার কোনো পেরেছেন, তাহলে আপনি কোনো দালালি করতেছেন। আপনি যদি সঠিক হয়ে থাকেন, যদি সঠিক কথা বলার সৌভাগ্য আপনার হয়ে থাকে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই ওয়াসবির আলা মা আসাবাক এই আয়াতই প্রমাণ করে আপনি ইসলামের দাওয়াত দিলে আপনার প্রতি বিপদ আসবেই আসবে, এটাই স্বাভাবিক। ইতিহাস ঘাটেন, একবারে আমাদের নবী থেকে সব যত নবী দাওয়াতি কাজ করেছে সবার প্রতি কাফেররা জুলুম করছে, সবার প্রতি কাফেররা নির্যাতিত করছে এবং তাদের সঙ্গীদেরকে শহীদ করা হয়েছে। এখনো যারা আমরা আল্লাহ দাওয়াতি কাজ করব, আমাদের প্রতি এরকম বিপদ আসবে, এটাই স্বাভাবিক। যদি না আসে তাহলে বুঝতে হবে আপনার দাওয়াতের মধ্যে ঘাফলা আছে। এই কথা বুঝে আসছে ভাই? এটা হচ্ছে আপনার 6 নাম্বার উপদেশ। একটা আয়াতের মধ্যে আল্লাহ 3টা বলেছেন। কি বললেন? নামাজ কায়েম করো, ভালো কাজের আদেশ করো এবং খারাপ কাজ থেকে নিষেধ করো। সাথে সাথে আল্লাহ বললেন এই সমস্ত যখন কাজ করতে যাবা, বললো এই ভাই নামাজ পড়েন না কেন, আসেন নামাজ পড়েন, তখন ও তোমার পিছনে লাগবে। ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধরো। সুবহানাল্লাহ, কি সুন্দর করে আল্লাহ সিস্টেমে বলছেন। যখন তুমি একটা মনে করো তোমার এলাকায় বিয়ে হচ্ছে, বিয়েতে গান বাজনা হচ্ছে, তুমি কে বাধা দিবা? তুমি মসজিদের ইমাম সাহেব, এই ভাই এগুলো করা যাবে না, এগুলো ইসলামে নিষিদ্ধ, তখন তোমার প্রতি বাধা আসবে। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধরো। সুবহানাল্লাহ কইতেন না? শিখিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমরা ধৈর্য ধরবো তো? আমরা নিজেরাই তো নামাজ পড়ি না, আরেকজনকে কি বলবো? আমরা নিজেরাই তো ইসলামের দাওয়াতি কাজ আমরা নিজেরাই মানি না, আরেকজনকে দাওয়াতি কাজ কি করবো? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই উপদেশগুলো আপনি যদি আপনার সন্তানকে দিতে পারেন, অবশ্যই আপনার সন্তান উপকৃত হবে ইনশাআল্লাহ। এরপরে বলছেন, সংক্ষেপে বলছি, ব্যাখ্যা করছি না, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, এটা হচ্ছে 7 নাম্বার। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, বাবা মানুষের সামনে কখনো ঠোঁট বেঁকা করে, গাল বেঁকা করে কথা বলো না। চিন্তা করছেন কি সুন্দর শিক্ষা। যখনই তুই কোনো মানুষের সামনে কথা বলবে, সুন্দর করে হাসি মুখে কথা বলবে, কেননা একটা মানুষের সাথে হাসি মুখে কথা বলাটাও সাদাকা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কখনো আপনার সন্তানকে এরকম শিক্ষা দিয়েছেন যে বাবা বড় হচ্ছ, তোমার বয়স এখন 10 বছর হয়ে যাচ্ছে, কোনোদিন কোনো সময় তোমার প্রতি অন্যায় করা হলেও তুমি কারোর সাথে কখনো খারাপ আচরণ করবে না, কাউকে ঝাড়ি দিয়ে কথা বলবে না, কখনো আপনার সন্তানকে বলেছেন? বলেন নাই। তা আপনার সন্তান মানুষ হবে কেমনে? বড় হয়ে আপনার সন্তান আপনার কথা শুনবে কেমনে? আপনি শিক্ষাই দেন না। এজন্য ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, আপনি আপনার সন্তানকে বলুন বাবা কখনোই মানুষের সামনে ঠোঁট বেঁকা করে, গাল বেঁকা করে, অহংকার নিয়ে কথা বলবা না, সুন্দর করে হাসি মুখে কথা বলবা। 8 নাম্বার সাইয়েদনা লোকমান বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এটা ওই টাইপের জমিনে এমন ভাবে হাঁটা চলা করবে না, জমিনে এমন ভাবে চলাফেরা করবে না যাতে করে তোমার চলাফেরা দেখে মনে হয় তুমি কেন জানি গাম্ভীরতার সাথে হাঁটছো, তোমার হাঁটা দেখে কেমন জানি মনে হয় তুমি অহংকার নিয়ে হাঁটছো। জমিনে আপনি কিভাবে হাঁটবেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেন, সূরা ফুরকানের মধ্যে, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান তো বান্দা তারা, আমার যে সমস্ত বান্দাগুলো জমিনে যখন হাঁটবে, তার ড্রেসটা যতই সুন্দর হোক না কেন, তার সাথে যে মানুষটা হাঁটবে হয়তো গরিব হতে পারে, হয়তো জামাটা অতটাও সুন্দর নাও হতে পারে, কিন্তু আপনার হাঁটার মধ্যে এমন কোনো গাম্ভীর্যতা প্রকাশ পাবে না যাতে করে আপনার হাঁটার মধ্যে মনে হয় আপনি ওই মানুষটাকে ছোট করছেন। আমরা অনেক সময় বলি যে মনে হয় সুন্দর পোশাক
একটু স্মার্টলি চলাফেরা করা, এটাই মনে অহংকার না, এটা অহংকার না। সত্যিকার অর্থে অহংকার কি জানেন? সত্যিকার অর্থে অহংকার হচ্ছে সত্যকে জানার পরেও না মানা। ভাই ভালো করে বুঝেন, আপনার সুন্দর একটা জুব্বা পরতেই পারেন, আপনাকে আল্লাহ অর্থ দিছে। আপনি দামি একটা টুপি পরতেই পারেন, আল্লাহ আপনাকে অর্থ দিছে। আপনি দামি একটা গাড়িতে চড়তেই পারেন, আল্লাহ আপনাকে অর্থ দিছে, কিন্তু এটা অহংকার না। আল্লাহ বলছেন যে সত্যিকার অর্থে অহংকার হচ্ছে সত্যকে জানার পরেও না মানা, এটাই হচ্ছে প্রকৃতার্থে অহংকার। এখন আপনি একটা সুন্দর পোশাক পরে হাঁটতেছেন, পাশে খুব ময়লাযুক্ত একটা মানুষ। এখন আপনার মনে হচ্ছে যে এই কি ময়লা আমার সামনে, এই যে এটা করতেছেন না, তা আপনি তো জানেন যে এটা নিষেধ, তাহলে আপনি জানার পরে এটা করলেন না, এটা হচ্ছে অহংকার। এমনিতে আপনি সুন্দর বাড়ি সুন্দর গাড়ি আপনি চড়তেই পারেন, এটা অহংকার না। অহংকার হচ্ছে, ভালো করে জেনে রাখেন, আমরা অনেকে মনে করি কি সুন্দর পোশাক পরছে অহংকার ভাব, না, এটা কখনো করবেন না। আল্লাহ নবী বলছেন আমি সুন্দর পছন্দ করি। আল্লাহ নবী কি বলে? আমি সুন্দরকে পছন্দ করি। সত্যিকার অর্থ অহংকার হচ্ছে সত্যকে জানার পরেও না মানা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 9 নাম্বার, সাইয়েদনা লোকমান বলছেন ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক। ও আমার সন্তান, তোমার জন্য 9 নাম্বার উপদেশ হচ্ছে ওয়াকসিদ ফি মাশইকা, মধ্যম পন্থা অবলম্বন করবে। মধ্যম পন্থা মানে কি? আপনি এমন ভাবে চলাফেরা করবেন না যেমন জানি আপনার চলাফেরার মধ্যে অহংকার প্রকাশ পায়, এটা করবেন না। আবার এটাও করবেন না যে আপনি এমন ভাবে চলাফেরা করেন কেমন জানি আপনাকে ফকির লাগে, মিসকিন লাগে, কোনোটাই করা যাবে না, ব্যালেন্স রাখতে হবে। এটাই তিনি তার সন্তানকে বোঝাচ্ছেন, বাবা তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে। যেমন মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না ঠিক, আবার মানুষকে তুচ্ছও করবে না, তুমি তোমার জায়গা থেকে সঠিক পন্থাটা অবলম্বন করবে। সর্বশেষ 10 নাম্বার হচ্ছে ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক। সর্বশেষ 10 নাম্বার হচ্ছে তুমি তোমার কণ্ঠকে কখনো উঁচু করবে না, তুমি তোমার কণ্ঠে কখনো অহংকার ভাব আনবে না। কেননা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। যারা গাধা হচ্ছে উঁচু আওয়াজে কথা বলে, তুমি কখনো উঁচু আওয়াজে কথা বলবে না, মানুষকে সম্মান দিয়ে কথা বলবে। এটা হচ্ছে 10 নাম্বার উপদেশ। আমি আপনাদেরকে সামারি আকারে আরেকবার বলে দিচ্ছি, এরপর আমি আপনাদেরকে একটা কথা বলবো। আলোচনার বিষয় কি ছিল ভাই? সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। যে 10টা উপদেশ আজকে আমরা জানলাম, আমরাও আমাদের সন্তানকে উপদেশগুলো দিব, বলেন ইনশাল্লাহ বলেন। এখন আমি বলে দিচ্ছি একবারে, আপনারা শুনেন। প্রথম 1 নম্বর উপদেশ দিয়েছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। 2 নম্বরে বলছেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। 3 নম্বরে বলছেন এই দুনিয়া এবং জমিনের মধ্যে তুমি যেখানে যে গুনাহ করো না কেন বাবা, আমি তোমার বাবা তোমার মা না দেখলেও, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখে। 4 নম্বরে বললেন আকিমিস সালাহ, বাবা তুমি নামাজ প্রতিষ্ঠা করো। 5 নম্বরে বললেন ওয়া'মুরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, বাবা তুমি যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করবে। 6 নম্বরে বলেন বাবা ওয়াসবির আলা মা আসাবা, তুমি যতই তোমার জীবনে বিপদ আসুক না কেন ধৈর্য ধারণ করবে। 8 নম্বরে বললেন 7 নম্বরে বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, বাবা তুমি কখনোই মানুষের সাথে খাল বেঁকা করে, ঠোঁট বেঁকা করে অহংকার নিয়ে কথা বলো না, হাসি মুখে কথা বলবে। 8 নম্বরে বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, বাবা জমিনে তুমি কখনো অহংকার নিয়ে চলাফেরা করবে না, সুন্দরভাবে চলাফেরা করবে, যাতে তোমার চলাফেরা দেখে মনে না হয় তুমি অহংকার করতেছো। 9 নম্বরে বললেন তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে, খুব বেশি ভাবো নিবা না, খুব বেশি নিম্ন হয়ে চলবা না, তোমার জায়গা থেকে তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে। 10 নম্বরে বলল তোমার আওয়াজকে সবসময় নিচু করবে, কেননা উঁচু আওয়াজ গাধা করে, তোমার আওয়াজ যেন গাধার সাথে না মিলে। এই 10টা পয়েন্ট আমরা আমাদের সন্তানকে শিক্ষা দিতে পারবো তো ভাই? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই 10টা শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, তাহলে সাইয়েদনা লোকমান হাকিমের সন্তান যেমন সুসন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠছিল, আপনার আমার সন্তান এভাবে গড়ে উঠবে। আল্লাহ পাক আমাকে সহ আমাদের সবাইকে, আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে ছোট্ট একটা দোয়া বলে আপনাদেরকে আজকে আলোচনা আমি শেষ করে দিব। এইটা এমন একটা দোয়া, যেই দোয়ার মধ্যে আমার আপনার জীবনের সব কিছু নিহিত আছে। আপনি সেজদায় গেলেন, যাওয়ার পরে আল্লাহকে বলেন আল্লাহ
দুনিয়াতে এমন অনেক প্রাণী আছে যেই প্রাণীগুলো রুকু অবস্থায় জীবন পার করে, যেই প্রাণীগুলো সেজদায় অবস্থায় জীবন পার করে। তুমি আমাকে মানুষ বানিয়েছো, আমি চাইলে শুইতে পারি, আমি চাইলে দাঁড়াতে পারি, আমি চাইলে অর্ধেক বেঁকা হতে পারি, আমি চাইলে পুরোপুরি বেঁকা হতে পারি। এই রব তুমি আমাকে এটা বানিয়েছো, আমি তোমার সেই বান্দা। সেজদায় গেলাম, যাওয়ার পরে বলতেছেন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। যে আল্লাহ আমাকে বানিয়েছে ওই আল্লাহ কতই না বড়, যে আল্লাহ আমাকে বানিয়েছে ওই আল্লাহ কতই না বড়। এরপরে আল্লাহর নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লা, হে আল্লাহ আপনি আমার সব গুনাহ মাফ করে দেন। ভালো করে মনোযোগ দেন, হে আল্লাহ আপনি আমার সব গুনাহ মাফ করে দেন। দিক্কাহু, ছোট থেকে ছোট, হে আল্লাহ আমি জানি আমি এমন অনেক গুনাহ করেছি যেগুলোকে আমি গুনাহই মনে করি নাই, তারপর আমি করে ফেলছি। আল্লাহ তুমি সেই সমস্ত ছোট গুনাহ থেকেও আমাকে মাফ করে দাও। এরপর আল্লাহ বললেন ওয়াজিল্লাহু, আল্লাহ আমি বড় থেকে বড় গুনাহ, আল্লাহ আমি জানি আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, সে সমস্ত গুনাহ থেকেও তুমি আমাকে রক্ষা করো। এরপরে আপনি আল্লাহকে বলছেন ওয়া আউওয়ালাহু ওয়া আখিরা, আল্লাহ আমি একবারে জন্মদিন থেকে শুরু করে শেষ অবধি যত গুনাহ করেছি আল্লাহ আমাকে তুমি সব মাফ করে দাও। এরপর আপনি বলছেন ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা, হে আল্লাহ আমি তো অনেক প্রকাশ্যে গোপন করেছি, আল্লাহ আমি তো অনেক গোপনেও গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, আপনি সেই সমস্ত গুনাহ থেকেও আপনি আমাকে মুক্ত দান করেন। বলেন তো ভাই, এই দোয়া যদি আপনি করেন তাহলে আপনার জীবনে আর কিছু চাওয়া বাকি আছে? আপনি আল্লাহকে কি বললেন? আল্লাহকে বললেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লা, আল্লাহ আপনি আমার জীবনে সব গুনাহ মাফ করে দেন। এরপরে বলছেন ওয়াদিক্কা, ছোট থেকে ছোট সকল গুনাহ। এরপরে বলছেন ওয়াদিল্লা, বড় থেকে বড় সকল গুনাহ। এরপরে বলছেন ওয়াউওয়ালাহু ওয়া আখিরা, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত গুনাহ। এরপরে বলছেন ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি সব তুমি আমাকে মাফ করে দাও। এই দোয়া যদি আপনি সেজদায় গিয়ে কান্দার হালতে আল্লাহকে বলতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে সহ আজকে যে আলোচনাগুলো করলাম, প্রথমে আমাকে, এরপর আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।